একজন সুগৃহিণীর পরিচয় পাওয়া যায় তার সংসারের প্রতিটা কাজে। আমি কতটা কি সুগৃহিণী হতে পেরেছি সেটা হয়তোবা জানি না, তবে আমার সময়টা কিন্তু বেশিরভাগই সংসারের পেছনেই চলে যায়। সেই সকাল থেকে রাত অবধি কিন্তু সংসারের জন্যই কাজ করি। ছোট্ট বাচ্চাকে নিয়ে সমস্ত কাজকর্ম কিন্তু আর কি করি। কোনো কাজেই কিন্তু না আমি বলি না, সমস্তটাই কিন্তু করার চেষ্টা করি। যেটা পারি না সেটাও কিন্তু করার চেষ্টা করি। ইচ্ছা আর ভালোবাসা থাকলে কিন্তু দেখবে সব কাজই কিন্তু আর কি শিখে নেওয়া যায় আর করা যায়। অনেকেই বলবে যে আমি পারি না, এটা করতে পারি না। পারি না বলে কিন্তু কোনো কথা হয় না আর কি, করলেই পারা যায়, না করলে কি আর পারা যায়? তো এদিকে আজকে এই যে মা কিন্তু সকাল সকাল রান্না স্টার্ট করে দিয়েছি, কেননা ভাইয়ার আর কি অফিস আছে, সেই কারণেই টিফিন দিতে হবে। তো যাই হোক, আজকে মা একটা নতুন রেসিপি করছিল আর কি ভেন্ডি দিয়ে। তো সকালবেলাতে আমি ঘুম থেকে উঠে স্নান আমার হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে, তারপর গেছিলাম ছাদে পায়রাদের চাল দিতে। আর আজকে ছাদের অবস্থা যা, প্রচণ্ড স্লিপ হয়ে রয়েছে, বৃষ্টি হয়েছে তো সকাল থেকেই, তো সেই জন্য আর কি। আর আমি এদিকে দেখো একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে, সেই ছোলাটা আর কি একটুখানি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে এখন আমি এই সেলফের এই দিকটা একটু মুছে নিচ্ছি। এখন তো সমস্ত খাবার দাবারগুলো এখানে আর কি রাখি। আগে তো ওপর দিকটা আর কি রাখতাম, দেখতে কিন্তু একদমই ভালো লাগতো না। তবে এখন এইখানটাতে রাখি, বেশ কিন্তু সুবিধা হয়। যখন যেরকম আর কি খাবার দাবার রান্না করা হয়ে যায়, এই ভেতর দিকটায় কিন্তু ঢুকিয়ে রাখি। তো এখন সকালের দিকটা থেকে কিন্তু রান্নাবান্না আর কি স্টার্ট হয়ে গেছে, একটার পর একটা কিন্তু রান্না হবে। সেই জন্য এই জায়গাটা কিন্তু একবার সকালে মুছে নিচ্ছি, আর এর আগে কিন্তু রাতেও একবার মুছে রাখি, তারপরও সকালবেলার দিকটা আর একবার মুছে নিই। তো এদিকে বাটিতে বেশ খানিকটা তেল ছিল, তো এই তেলটা কেমন একটা হয়ে গেছে, আর এই তেলটা কোনো কাজেই আর কি ব্যবহার করা যাবে না, সেই জন্য ভাবছি তেলটা ফেলে দিয়ে বাটিটা আর কি ধুয়ে নেব। সকাল থেকে রাত অবধি তো সংসারের প্রচুর কাজকর্ম থাকে, আর তার মাঝখানে যদি কারোর ছোট বাচ্চা থাকে, তো সেই কাজকর্মের মাঝখানে কিন্তু ছোট বাচ্চাকেও ঠিক মতন সময় দিতে হয়। ওদের রিলেটেড তো প্রচুর কাজ থাকে। এই যে দেখো, সকালবেলাতে কিন্তু ভাইয়া বেরিয়ে গেছে, আর ওদিকে কিন্তু রান্নাঘরের কিন্তু অনেক কাজই আর কি কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে এখন আরিয়ানকে একটা ফলের রস দেব। তো মোটামুটি সকালের কাজকর্ম কিছুটা আর কি গুছানো হয়ে গেছে, এখন একটা ফলের রস দিয়ে দিচ্ছে। এখন 11টা মতন বাজে, আর এরপরে কিন্তু আর কি কিছুক্ষণ বাদে ওকে স্নানও করিয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে বন্ধুরা, এখন ওই 12:30টা মতন বাজে। এদিকে আরিয়ানের কিন্তু আর কি স্নান, তারপর দুধ খাওয়া, আর এই যে এখন ঘুমিয়ে পড়েছে। আরও জেগে থাকতে তো কাজলের টিপ পরাতেই পারি না, তো এখন এই যে ঘুমিয়ে পড়েছে, সুন্দর করে কাজলের টিপটা আর কি পরিয়ে দিচ্ছি। আর আরিয়ানকে স্নান করানোর আগে রান্নাঘরে বেশ কয়েকটা কাজ করলাম আর কি। মা আজকে একটু থোড় রান্না করবে, তো সকালবেলাতে তো ভাইয়াকে আর কি ওই ভেন্ডির তরকারি দিয়েছিল, আর তার সাথে ডিমের অমলেট করে দিয়েছিল, আর ডাল দিয়েছিল আর কি। তো এই সমস্ত তো হয়ে গেছে, আর এবার একটুখানি থোড় রান্না করবে। তো কালকে পাশের বাড়ির আর কি আমার এক পিসো আছে, তো পিসোই থোড়টা দিয়ে গেছিলো, তো আজকে থোড়টা আর কি রান্না করবে। আর থোড় কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, কি তাড়াতাড়ি করে যে থোড়টা কেটেছি। থোড় কাটতে ওই যে থোড়ের যে আঁশ টাইপের থাকে না, ওটা তো হাতের মধ্যে আর কি আঙুলের মধ্যে পিচিয়ে পিচিয়ে কাটতে হয়, বেশ খানিকটা কিন্তু সময় লেগেছে কাটতে। আর তার সাথে একটু উচ্ছেও কেটেছি, মা বললো একটু উচ্ছে ভাজা করবে। সকালবেলাতে তো এত কিছু আর করা সম্ভব হয় না, যেটুকু যা করেছিল ওইটাই আর কি ভাইয়াকে টিফিনে দিয়ে দিয়েছিল, আর বাকিটুকু আর কি ওই দুপুরবেলার দিকে রান্না করেছিল। আর এই যে আরিয়ান এখন ঘুমালো, মানে একদম শান্ত। জেগে থাকতে যে কি অশান্ত, কি দুরন্ত, কি বলবো, আজকালকের প্রতিটা বাচ্চাই যেন এরকম দুরন্ত, সারাক্ষণ ওর পেছনে সময় চলে যায়। আর এদিকে দেখো, আমি ওর দাঁত দেখছিলাম, এই দাঁত ব্রাশ করাতে যে কি ঝক্কি, কি বলবো। সকালবেলায় মানে ঘুম থেকে ওঠার পরে, ও আর কি ঘুম থেকে ওঠার পরে ওকে ব্রাশ করিয়ে দিই, এত বুঝিয়ে ব্রাশ করতে হয়, মানে জোর জবরদস্তি করে আমাকে ব্রাশ করাতে হয়। তবে রোজ কিন্তু আমি ওর ব্রাশ করে দিই। এরপর আস্তে আস্তে বড় হয়ে গেলে তখন ওর নিজেরই অভ্যাস হয়ে যাবে, নিজেই কিন্তু ব্রাশ করবে। প্রথম দিকে একটু অসুবিধা হয়, এরপরে কিন্তু সুন্দর করে আর কি ব্রাশ করাতে দেয়। তো যাই হোক, তারপরে দেখো মানে পাশের বাড়ি থেকে এক দেওর কাঁঠাল দিয়ে গেছিলো। কাঁঠালটা কিন্তু বেশ ভালো খেতে, বাড়ির তো কেউ খেতে চায় না, তো এই কাঁঠালটা পুরো আমাকেই খেতে হবে। আর আমি কাজ করছি, আর মাঝখানে এসে কিন্তু একটু কাঁঠাল খাচ্ছিলাম। আমার কিন্তু কাঁঠাল খেতে মানে খুব ভালো না লাগলেও তবে ভালো লাগে, খাই আর কি কাঁঠাল। তো যাই হোক, ওদিকে এই যে মা থোড় রান্না করছিল।
আর এখন রান্নাঘরে আমার সেরকম কোনো কাজ নেই, ওই জন্য কিন্তু আমি সোজা একদম ওপরে চলে এসেছি। আর আজকে ওপরে আমার প্রচুর কাজ ছিল। আজকে আমাদের ঘরের বেড কভারটা চেঞ্জ করেছি, আর তার সাথে সমস্ত বালিশের ঢাকনাগুলো কিন্তু কেচে দিয়েছি। দেখো সমস্ত বালিশে ওইদিকে দেখতে পাচ্ছ, মানে একদমই একটা বালিশেরও ঢাকনা নেই। তো সমস্ত বালিশের ঢাকনাগুলো কিন্তু সকালবেলাতেই কেচে দিয়েছিলাম। আর ওয়েদারটা যা বাজে কি বলবো, সকালবেলাতেই কেচে দিয়েছি, যখনই আর কি মেলে দিয়েছি সাথে সাথে উঠোনে মেলে দিয়েছিলাম, আর কি জোরে বৃষ্টি পড়লো কি বলবো, মানে 2 মিনিটও হয়নি আমি আর কি মেলে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আর কি তুলে রাখা হয়েছিল, একটু বাদেই কিন্তু আবার রোদ বেরিয়েছিল। তো আবার বাইরে মেলে দেওয়া, মানে বর্ষার সময় বুঝতেই পারছি এরকমটাই আর কি হয়। তবে আজকে অনেকগুলো জামা কাপড়ই কিন্তু কাচা দেওয়া হয়েছে। ওই আমি আর কি কাচতে বসেছিলাম, তারপর কিন্তু মা আর কি এসে আমার হাতে হাতে আর কি কেচে দিয়েছিল। তো এরকম যখন অনেক জামা কাপড় হয় তখন কিন্তু মা আর আমি দুজনে মিলে একসাথে আর কি কেচে নিই। মা হয়তো একটু ডলে দিল, আমি আর কি ধুয়ে নিই। তো এরকমভাবেই কাজ করলে কিন্তু বেশ তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর এদিকে দেখছি যে হাজব্যান্ড ছাদ থেকে বেশ কয়েকটা শুকনো জামা কাপড় এনে রেখেছে। তো এর মধ্যে আর কি মায়ের শাড়ি রয়েছে, আরও নিচে আর কি হাজব্যান্ড দেওর সবার আর কি জামা প্যান্ট ছিল, সেইগুলো আর কি নিচে নিয়ে যাব। আর আমার আর আরিয়ানেরগুলো ওপরেই রাখবো, এগুলো এখন আর ভাঁজ করার সময় নেই। তো এগুলো আর কি পরে আমি ভাঁজ করে নেব। আর নিচে যেগুলো নিয়ে যাব মায়ের, ওইগুলো নিয়ে গিয়ে নিচে আর কি এখনই ভাঁজ করে রেখে দেবো যেখানে যেটা থাকে। তো সেই জন্য আর কি একটু আলাদা করে রাখলাম, বাইরের দিকে আর কি রেখে আসলাম রেলিংয়ে। আর এই যে এখন ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর এই টেবিলটা যে আমি কতবার, মানে সারাদিনে 2-3 বার কিন্তু আমার এই টেবিলটা গুছাতে হয়। আর কি টেবিলটা খুব নোংরা হয় জানো তো, ধুলো পড়ে, তারপর আরিয়ান এসে এই টেবিলের ওপরে এটা সেটা আর কি হাতাহাতি করবে। তো সেই জন্য আর কি অগোছালো হয়ে যায়, তারপর আমরাও নিজেরা এটা সেটা নিতে গিয়ে কিন্তু আর কি অগোছালো হয়ে যায়। তবে এই যে একবার পরিষ্কার করবো, আবার কিন্তু রাতে একবার গুছিয়ে রাখি। তো এইভাবে আর কি গুছাতে থাকি যখন যেরকম সময় পাই। আর ওপরে এসেই কিন্তু আগে আমি বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে বিছানার চাদরটা পাততে কিন্তু বেশ খানিকটা আর কি সময় লাগে। তো সেই জন্য ঝটপট করে আর কি অফ ক্যামেরাতেই বিছানার চাদরটা পেতে নিয়েছিলাম। আর এই যে এখন আর কি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কী হয়েছে জানো তো, আমি তো আরিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। আর রেখে এসেই কিন্তু সুন্দর করে এই যে ভাবছি যে ও যখন ঘুমাচ্ছে তাহলে ঝট করে ঘরবাড়িগুলো পরিষ্কার করি। মানে বাচ্চারা যখন ঘুমায় তখন বাড়ির সবার অবস্থাটা কী হয় যে কত তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম আর কি করা যায়। আর আরিয়ান আজকে কি করেছে, মানে 1 ঘন্টাও ঘুমায়নি। কি যে হয়েছে, মানে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছে, মানে এরকম একটা ব্যাপার। তো ওকে নিয়ে কাজ করা মানে কি যে একটা ঝক্কির ব্যাপার, কি বলবো, মানে সত্যি সম্ভব হয় না। বাচ্চা এত দুরন্ত যদি হয় না, তাদেরকে নিয়ে কাজ করতে কিন্তু খুব প্রবলেম হয়। আর আরিয়ান যেদিন এরকম ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে, কি যে অসুবিধা হয় কাজ করতে, কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো কয়েকটা জামা কাপড় ছিল আরিয়ানের, রাতের দিকে আর কি ভাঁজ করা ছিল, সেই সমস্ত জামা কাপড় না আর কি জায়গায় যেখানে রাখি সেখানে একটা সেখানে রেখে দিলাম, না হলে না পরে খুঁজে পাওয়া যায় না। ছোট বাচ্চাদের জামা কাপড় দেখবে আর কি সুন্দর করে পাট পাট করে গুছিয়ে না রাখলে কিন্তু বেশ অসুবিধা হয়, যেটা আমার আর কি খুব অসুবিধা হয়। মানে অগোছালো হয়ে গেলে একবারে যখন গুছাতে বসি না, কী যে প্রবলেমে পড়তে হয়। সেই জন্য এখন ওর জামা কাপড়গুলো না একটু সময় নিয়ে আর কি যেখানে যেটা থাকে সেটা আর কি রাখার চেষ্টা করি। আর এই যে একটার মধ্যে ওর জামা কাপড় আর কি রেগুলার যে সমস্ত জামা কাপড় পরে সেইগুলো রেখে দিই। আর যেগুলো নতুন ভালো জামা কাপড় সেইগুলো ওয়ার্ড্রপের মধ্যে রাখি মায়ের ঘরে আর কি। তো যাই হোক, দেখো এদিকে এখন গুছিয়ে নিচ্ছে। আর এই র্যাকটা সবসময় এইটা দিয়ে আর কি এই কাপড়টা দিয়ে ঢেকে রাখি, মানে এই পর্দাটা দিয়ে ঢেকে রাখি, না হলে প্রচণ্ড ধুলো পড়ে আমাদের ঘরে, কি যে পরিমাণ ধুলো পড়ে কি বলবো। সেই জন্যই চেষ্টা করি সবসময় ঢেকে রাখার, যাতে ওর জামা কাপড়ে কোনো রকম ধুলো আর কি না পড়ে। তো যাই হোক, তারপরে কিন্তু অফ ক্যামেরাতে ওপরের সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, সমস্ত আর কি ওইদিকে মানে কোনা, যত কোনাগুলো আছে ওপরে, ডাইনিং প্লেস ওপরে সমস্ত জায়গা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে এই সিঁড়ির দিকটা আর কি ঝাড় দিচ্ছি। আর এখানে এখন ঝাড় দিচ্ছিলাম, এর মধ্যেই দেখি আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, আর সোজা এখন ওপরে চলে আসবে আমার কাছে, আর নিচে থাকবে না। ওই যে ওর রেলিংটা বানিয়ে দিয়েছে না, দেখো বাবাই আর কি ওর রেলিংটা করে দিয়েছে। আর এখন সব সময় যখনই কিন্তু ওপরে আসে, ওকে একবার শুধু বলে দিয়েছি এটা তোমার রেলিং, ব্যাস ও নিজেই বলবে এটা আমার রেলিং আর ওটা তোমার রেলিং, মানে এই বড়টা আমাদের আর ছোটটা হচ্ছে ওর। এটা ভালো মতন বুঝে গেছে, যখনই কিন্তু ও উপরে ওঠে তখন সবসময় ওর রেলিংটা ধরেই কিন্তু ওঠে, কখনোই কিন্তু রেলিং ছাড়া ও উঠবেই না।
তো এদিকে হচ্ছে হাজবেন্ড এখন মন্দিরের ছাদের ওপরে উঠেছে। ছাদের ওপরে এত পরিমাণে জল জমেছে যে কি বলবো, সেই জন্য হচ্ছে ছাদের ওপরে এখন উঠেছে আর ছাদের ওপরে জলটা আর কি পরিষ্কার করছে। আর আরিয়ান ঘুম থেকে উঠেই বলছে, বাবাই ওপরে কেন, ওপরে কেন, পড়ে যাবে তো, পড়ে যাবে তো, নিচে নামো, নিচে নামো, এরকম আর কি বলছে। তো তখনই আমি আর কি আওয়াজটা পেলাম যে আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে। মাকে বলছি, মা এই তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম আর এর মধ্যে ঘুম থেকে উঠে পড়লো কেন, কি হয়েছে, মানে কোনো কি আওয়াজ হয়েছিল? মা বলছে না, এমনি উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে ওর বাবাইকে এরকম আর কি ওপরে বলছে, বাবাই নিচে নাম, নিচে নাম, পড়ে যাবি তো, মানে এরকম পাকা পাকা কথা। তো যাই হোক, এই দেখো ওপরে উঠে গেছে। আমি এখন মানে কি পরিমাণে যে ওকে বকা দিতে হয় নিচে নামার জন্য, আমার না ওপরে যখনও আসে প্রচণ্ড ভয় লাগে, কি বলবো। তো যাই হোক, ওকে নিয়ে কিন্তু এই যে ওপরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার নিচের ঘরগুলো কিন্তু সুন্দর করে অফ ক্যামেরাতে আর কি ঝাড় দিয়ে নিয়েছিলাম, ওকে নিয়ে আর কি ঝাড় দিতে হয়েছিল। যে সমস্ত বাচ্চারা খুব দুরন্ত ছটপটে, সেই সমস্ত বাচ্চাদের মায়েদের যে কী অবস্থা হয়, শুধু মায়েদের না, বাড়ির প্রত্যেকটা মেম্বারদেরই কিন্তু খুব অসুবিধা হয়। তো যাই হোক, তারপরে কিন্তু নিচের ঘরগুলো ঝাড় দিয়ে আমি আর কি আজকে প্রত্যেকটা ঘর মুছে নিয়েছিলাম। আর প্রত্যেক দিনই কিন্তু হাজব্যান্ড যদি ঘর মুছে, হাজব্যান্ড কিংবা ভাইয়া কেউ না কেউ তো ঘর মুছে দেয়। তো সেদিন কিন্তু আমি আর কি সাথে মুছে দিই, ওই একটা দুটো ঘর কিন্তু মুছে দিই। এতে অনেকটা সুবিধা, অনেকটা বড় ঘর তো, মানে অনেকগুলো ঘর মুছতে হয়, একার পক্ষে কিন্তু মুছতে অনেকটা অসুবিধা। সেই জন্য আমি যদি সময় পাই না, তাহলে আমি কিন্তু হাতে হাতে একটু মুছে দিতে অনেকটাই সুবিধা হয়। তবে আজকে যেহেতু মানে ভাইয়া তো অফিসে চলে গেছে, আর ও হচ্ছে হাজব্যান্ড তো ওই মন্দিরের ছাদটা পরিষ্কার করছিল, সেই জন্য আর কি আমি সমস্ত ঘরগুলো আজকে মুছে নিয়েছিলাম। আর ওদিকে হাজব্যান্ড ছাদ পরিষ্কার করে জামা কাপড়, 2 বালতি ভর্তি জামা কাপড়, সকালে অনেক জামা কাপড় কাচা হয়েছে, তো সেইগুলো মেলা হয়নি সকালেতে, ওই এখন আর কি ও ছাদ পরিষ্কার করে ছাদে নিয়ে গেল মেলতে। ওয়েদারটা এত বাজে না, মানে কখন বৃষ্টি আসে, সেই জন্য ছাদে সেটের নিচে আর কি মেলে দিয়েছিল। আর আমি অফ ক্যামেরাতে কিন্তু বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম, রন্টিটুগুলোকেও খেতে দিয়ে জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু দুজনে আর কি মানে সমস্ত কাজগুলো আর কি করে নিয়েছিলাম। আর মা আর কি স্নান করে এদিকে রান্নাঘরের বাসনপত্র ধুয়ে, মানে রান্না করে বাসনপত্র ধুয়ে মা মন্দিরে চলে গেছিলো, মানে এক একজন এক এক দিকটায় আর কি। তো যাই হোক, তারপরে বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আরিয়ানকেও খাইয়ে দিয়েছিলাম। তো আমাদেরও খাওয়া দাওয়ার পরে এই যে বেশ অনেকগুলো বাসন ছিল, সেইগুলো ধুয়ে, আর তার সাথে দেখো এদিকে আমি আরিয়ানের আর কি জলটাও গরম করে রাখলাম, মানে বিকালের ওই সন্ধ্যার দিকে কিছু কাজকর্ম আর কি একটু এগিয়ে রাখছি, কেননা এখন আমি একটু ভিডিও এডিট করতে বসবো, তো ভিডিও আপলোড করা, এডিট করা অনেকটা সময়ের ব্যাপার। আর আমার তো ভিডিও এডিট করা আগে করতে পারি না, কেননা এদিকে সংসারের চাপ থাকে, কাজের চাপ থাকে আর কি, সেই জন্যই বিকালবেলা সমস্ত কাজবাজ সেরে তারপরে কিন্তু আর কি ভিডিও এডিটিংয়ের কাজ করতে বসি। তো অনেকটাই সময় লাগে, সেই জন্য আর কি সন্ধ্যাবেলার কাজকর্ম কিছুটা এগিয়ে রাখছি। তো আরিয়ানের জল গরম করা হয়ে গেল, আর ওদিকে দুধটাও আর কি যেটুকু দুধ ছিল জাল দিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলায় আর জাল দিতে হবে না। আর এর সাথেই যে এখন আটাটা মেখে রাখছি সন্ধ্যাবেলায়, তাহলে আমার ঝটপট করে রুটিটা করা হয়ে যাবে। আমার জীবনের সবথেকে ভয়ের কাজ ছিল সেটা হচ্ছে রুটি করা, মানে আমি যে কোনো দিন রুটি করতে পারবো এটা আর কি কখনোই ভাবতেই পারিনি যে আমি রুটি করতে পারবো, মানে এতটাই কঠিন কাজ লাগতো আমার কাছে। আর সেই আমি এখন একসাথে কতগুলো রুটি করে ফেলি, আমার কিন্তু বেশি একটা সময় লাগে না, ঝটপট করে কিন্তু আমি আটা মেখে একদম রুটি করে নিতে পারি। তো যাই হোক, দেখো এখন এই যে আটাটা মাখছি, আর আমি কিন্তু এইভাবেই আটা মাখি, মাকেও দেখতাম এইভাবে আটা মাখতে, জল অনেকটা নিয়ে তার মধ্যে আর কি আটাটা দিয়ে মাখতে। আর মাকে, মানে আমার শাশুড়ি মাকেও দেখি যে, মানে বিয়ের পর থেকে দেখেছি এইভাবে আটা মাখতে, তো আমিও এখন এইভাবে আটা মাখতে শিখে গেছি। অনেকেই দেখি আর কি আগে আটাটা নেয়, তারপর অল্প অল্প জল দিয়ে মাখে, তবে আমার কিন্তু ওরকমটা অনেকটা দেরি মনে হয়, যে অনেকটা দেরি হয়ে যায়। এইভাবে কিছুটা জল নিয়ে, আর মানে অল্প করেই জল নিতে হবে, অল্প করে জল নেওয়ার পরে তারপর ওর মধ্যে আটাটা দিয়ে একবার তোমরা মেখে দেখবে। যারা আর কি এরকম মাখো তারা তো জানোই কত তাড়াতাড়ি ঝটপট করে আটাটা মাখা হয়ে যায়, আর যারা জানো না, কখনো মাখোনি, তারা একবার চেষ্টা করে দেখতে পারো। আগেই বেশি জল দেবে না, আগে অল্প জল দেবে, তারপরে আর কি লাগলে অল্প অল্প করে জল দিয়ে মাখবে, দেখবে ঝটপট করে আটা মাখা হয়ে যাবে। তো দেখো, এই যে আটা মাখার জন্য আমি আলাদা করে জল নিয়ে নিয়েছিলাম, এই আটা মাখা জল দিয়ে নাকি কিছু করতে নেই, কখনোই খেতে নেই, সেই জন্য আমি আলাদা করে নিয়ে সাথে সাথেই কিন্তু আর কি সেই জলটা ফেলে আর কি ওই বাসনটা ধুয়ে নিই। তো সেই জন্য এই যে দেখো জলটা ফেলে গ্লাসটা ধুয়ে নিয়েছি, আর এই যে এখন এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম।
আর এই যে বন্ধুরা, সন্ধ্যার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে এদিকে মা আর বাবার জন্য দুজনের জন্য আর কি 2 কাপ চা করে নিয়েছি। তো আজকেও দুধ চাই করেছি। মা এই সন্ধ্যাবেলার দিকে না দুধ চা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমার যতই তাড়াহুড়ো থাকুক আমি চেষ্টা করি আর কি দুধ চা করে দেওয়ার। তো যাই হোক, আজকে দুধ চাই করেছি। এই যে এখন মা আর বাবাইকে চাটা দিয়ে দেবো। আর আজকে আমার না চা খেতে একদম ইচ্ছা করছে না, সেই জন্য আর আমার জন্য করিনি, শুধু মা আর বাবার জন্যই করেছি। তো যাই হোক, চাটা দিয়ে এসে ঝটপট করে আবার রুটিটা করে নেব। আর এই যে এখন রুটিগুলো করে নিচ্ছি। তো মার বাবাইকে চা দিয়ে এসেছি, এখনও আরিয়ানকে খাওয়াইনি। তো ঝটপট করে রুটিটা করে নেব, তারপর আর কি আরিয়ানকে খাওয়াবো। আর এই সময় তো জানোই আরিয়ান এত দুষ্টুমি করে আর কি। মা বাবার কাছে তো থাকেই না ওই ঘরে। মা বাবা এখন টিভি দেখছে, ও এখন আমার এখানে রান্নাঘরে বারবার আসছে আর যাচ্ছে, এটা ওটা নিয়ে দৌড় মারছে। তো যতক্ষণ আমি রান্নাঘরে যে রুটি করি ততক্ষণই কিন্তু ও রান্নাঘরে এসে কী নেবে খুঁজতে থাকে। তো যাই হোক, এদিকে দেখো আমি একসাথে কতগুলো রুটি আর কি করছি একসাথে। তো অনেকগুলো রুটি কিন্তু এরকম আমি তাওয়ার উপরে আর কি দিয়ে সেঁকতে থাকি আর এই পাশে ভাজতে থাকি। তো এতে করে কিন্তু আমার ঝটপট করে আর কি রুটি করা হয়ে যায়। বললাম না, আগে তো খুব ভয় পেতাম রুটি করতে, তবে এখন কিন্তু বেশ তাড়াতাড়ি করে আমার রুটি করা হয়ে যায়। আর এই সময় আরিয়ান আমার কাছে আসছে আর বারবার জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি, মিষ্টি খাবো, মানে কন্টিনিউয়াসলি ওর একটা বকবক আছে। আর এই যে রুটি করতে করতে আর কি ওর সাথেই বকবক করছি। এর মাঝখানেই না ও আর কি ডালের একটা কৌটো, মানে ওই র্যাকটার পাশে যে র্যাকটা থাকে সেই র্যাকের ডালের এক কৌটো ছিল, মুগ ডালের কৌটো, সেই কৌটোটা নিয়ে না দৌড় মেরেছে, বলছে কি এবার আমি পালাই, মানে এরকম বলে না দৌড় মেরেছে। আর আমি রুটি করা বাদ দিয়ে আবার ওর পেছনে দৌড়েছি, মানে কি বলবো। দেখো এই যে ও এখন আর কি এরকম ডালের কৌটোটা নিয়ে গেল আর নিয়ে বলছে এবার আমি পালাই। মানে কি বলবো, আমি পাগল হয়ে যাই ওর পেছনে ছুটতে ছুটতে। তো যাই হোক, এদিকে গ্যাসটা আর কি সিম করে তারপর আর কি ওর কাছ থেকে দৌড়ে গিয়ে ডাল কৌটোটা আর কি নিয়েছি। না হলে যদি মুখ খুলে দিত তাহলে ভাবো কি পরিমাণ আবার আমাকে কাজ করতে হতো, মানে ভীষণ ভয় লাগে। ওই ডালগুলো পড়ে গেলে না, মানে ওগুলো তো খুঁড়তে অনেকটাই সময় লাগে, জিনিস নষ্ট তো হবেই, তার সাথে কিন্তু পরিশ্রমটাও আরও বেড়ে যাবে। মানে আমি এখন ভাবছি কতক্ষণে রুটিটা কমপ্লিট হবে, জায়গাটা মানে রুটি এই গ্যাস ওভেনটা পরিষ্কার করব, তারপর বাসনগুলো এখন আর ধোবো না, বাসনগুলো পরে আর কি মা ধুয়ে নেবে। তো ওই বাসনগুলো এখন আর ধোয়ার সময় পায় না, যেগুলো আর কি বাসন হয়। তো যাই হোক, কতক্ষণে এই যে উপরে আসবো সেই চিন্তাটাই কিন্তু করি। তো যাই হোক, তারপর কিন্তু ওকে খাইয়ে এই যে উপরে নিয়ে চলে এসেছি। আর এই টাইমটাতে কিন্তু ওর হাত মুখ ধুয়ে, মানে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে দিই, কেননা সেই তো আর কি দৌড়াদৌড়ি করতে থেকে ঘেমে যায়। আর এদিকে একটাও তো বালিশের ঢাকনা আর কি পরানো নেই, সমস্তটাই তো কেচে দিয়েছি। তো আর কি দুটো ঢাকনা আপাতত নিয়ে এসেছি, এখন আর কি দুটো ঢাকনা পরিয়ে তারপর ওকে আর কি ঘুম পাড়িয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এদিকে আমি আরিয়ানকে হাসতে বলছিলাম, তাই ও দাঁত বার করে হাসছে। তো চলো ওর হাসি দিয়ে আজকের ভিডিওটা শেষ করি। টাটা, ভালো থেকো সবাই।